হ্যাঁ, লরেটা হাউসের দ্বিতীয় বাসিন্দা হলেন স্যার এলাইজা ইম্পে। স্যার এলাইজা ইম্পে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের, তখন কলকাতাতেই ছিল, প্রধান বিচারপতি হিসেবে আসেন আর কি। তো স্যার এলাইজা ইম্পে আসার পরে যে সময় তিনি আসেন তখন আমাদের ভারতের গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। এদিকে ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে কিন্তু এলাইজা ইম্পে এই তার ওয়েস্টমিনস্টার স্কুলে ইংল্যান্ডে তারা পড়াশোনা একসঙ্গে করেছিলেন। সেই সুবাদে গভর্নর জেনারেলের সঙ্গে তার আগেই পূর্ব পরিচয় ছিল আর কি। তো যে সময় তিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসেবে আসেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে, সেই সময় আহ, ওয়ারেন হেস্টিংসের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছিল এবং দুর্নীতির এই অভিযোগে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ব্যতিব্যস্ত ছিলেন। আর সেই দুর্নীতির অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসছিল তৎকালীন আহ, একজন বিখ্যাত বাংলার মানুষ। তিনি তো তার পদের দিক থেকেও বিখ্যাত ছিলেন এবং তিনি অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন সেই সময়, মহারাজা নন্দকুমার। এই মহারাজা নন্দকুমার কিন্তু হেস্টিংসের সঙ্গে প্রথম থেকেই একটা বৈরী ভাব তার ছিল আর কি। দুজনেই দুজনকে পছন্দ করতেন না। তো এই বিভিন্ন আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত অভিযোগগুলো মহারাজা নন্দকুমার করছিলেন, তার ফলে হেস্টিংস অত্যন্ত ব্যতিব্যস্ত ছিলেন এবং তিনিও সুযোগ খুঁজছিলেন যে কিভাবে আহ, মহারাজা নন্দকুমারকে পেঁচে ফেলা যায়। সুযোগ এসে গেল। একটা মিথ্যা জালিয়াতির মামলায় মহারাজা নন্দকুমারকে ফেঁসে যেতে হলো। সুপ্রিম কোর্টে সেই বিচার হলো। সেই সময় আহ, ইংরেজদের যে প্রবর্তিত আইন ছিল, সেতে ওই জালিয়াতি মামলাতে দোষী সাব্যস্ত হলে তার প্রাণদণ্ডের হুকুম হতো আর কি। এক্ষেত্রে এলাইজা ইম্পে প্রধান বিচারপতি থাকাকালীন এই মামলা তার কাছেই শুনানি হয় এবং সর্বশেষ 1775 খ্রিস্টাব্দে এই মামলার যে রায়দান করেন স্যার এলাইজা ইম্পে, তাতে তিনি মহারাজা নন্দকুমারকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে প্রাণদণ্ডের বিধান দেন। তো এইটা নিয়ে তৎকালীন ভারতবর্ষে কেন বিলেতেও প্রচন্ড এক আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে অনেকে বলছিলেন যে এটা একটা জুডিশিয়াল কিলিং। মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে এই রকম অভিযোগের কোনো সারবত্তা ছিল না নাকি। তো ঐতিহাসিক থমাস ব্যাবিংটন এবং ম্যাকাউলে সাহেব এরাও কিন্তু তাদের লেখনীতে এই ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে আহ, স্যার এলাইজা ইম্পের যোগসাজশের ইঙ্গিত দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে এটা এদের দুজনের ষড়যন্ত্রের ফলে মহারাজা নন্দকুমারের প্রাণদণ্ড হয়েছিল। যাই হোক, মহারাজা নন্দকুমার একজন অত্যন্ত প্রভাবশালী লোক হওয়া সত্ত্বেও তার কিন্তু ফাঁসি হয় খিদিরপুরের কুলিবাজারের কাছে। ফাঁসির মঞ্চ নির্মাণ করে এখনো সেটা দেখতে পাওয়া যায়। সেই ফাঁসির মঞ্চে একে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় মহারাজা নন্দকুমারকে।